ছোট্ট একটি গ্রামে থাকতো কটে ও তার বউ। কি গো, শুনছো? আমাকে কিছু খেতে দাও, খুব খিদে পেয়েছে। কি খেতে দিব গো? ঘরে যে একটাও দানা পানি কিচ্ছু নেই। তুমি কিছু একটা ব্যবস্থা করো কটে। হ্যাঁ, আমি দেখছি কি করা যায়। বলে কটে ঘর থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটতে লাগে। কি যে করি আমি আমার বাড়িতে গিন্নি না খেয়ে আছে, কিছু একটা তো করতে হবে। যাই, বাগানের ভেতরে যাই, যদি কোনো শুকনো কাঠ পাই। যাক, বেশ কিছু শুকনো কাঠ পেয়ে গেছি। এগুলো বাজারে বিক্রি করলে কিছু টাকা পেয়ে যাব, ওগুলো দিয়ে চাল ডাল হয়ে যাবে। বাজারে বেশ ভালো ভিড় পড়েছে, তাড়াতাড়ি কাঠগুলো বিক্রি করে দেই। ভাই, শুকনো কাঠ কয় টাকা করে দিচ্ছ? 5 টাকা করে। সব কাঠ তো বিক্রি হয়ে গেল, এখন কিছু চাল ডাল কিনে বাড়ি যাই। বাজার করা তো শেষ, হেঁটে হেঁটে বাড়িতে যাই। গিন্নি, এই ব্যাগে কিছু চাল ডাল আর রুই মাছ আছে, তুমি তাড়াতাড়ি রান্না কর, আমার খুব খিদে পেয়েছে করে। দিচ্ছি, রান্না করতে হবে। রানিকেন সংতত তাঞ্চুরোর এগিয়ে ঠেনছিনি ছিলতে ঘডিয়ে। রান্না শেষ, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাকে খেতে দিচ্ছি পারার। হ্যাঁ, আমি এক্ষুনি হাত মুখ ধুয়ে আসছি। দুজনে বসে রান্না করে খেতে খেতে গল্প করতে লাগে। মাছের ঝোলটাও সাধারণ হয়েছিল। হা, গিন্নি, তুমি বাড়িতেই থাকো, আমি বনে যাব যদি কোনো কাজ পাই। হ্যাঁ, তুমি সাবধানে যেও। হে ভগবান, এ কি কষ্টের জীবন আমাকে দিলে! রোজ রোজ ক্ষুধার্ত পেটটাকে নিয়ে বনে ঘুরে বেড়াতে হয়। বেচারা মাছ শুকনো মাটির মধ্যে কেমন লাফাচ্ছে, যাই জলে ছেড়ে দিয়ে আসি মাছটাকে। যাক, শান্তি পেলাম। এ তুমি? আমি জল পড়ি, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তোমাকে ধন্যবাদ। এইটা তো আমার কর্তব্য। মা, তোমাকে একটা উপহার দিলাম, এই উপহারটা নিয়ে গেলে তোমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। এটা কি? এটা একটা সোনার বল, এটা বিক্রি করলে অনেক টাকা পাবে। ওগুলো টাকা দিয়ে সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। আজ তাহলে আমি আসি গো। হ্যাঁ, এসো। এসো। দেখো গিন্নি, তোমার জন্য কি নিয়ে এসেছি। এটা কি গো? এই সোনার পাথরটা বিক্রি করলে অনেক টাকা পাবো, তাহলে আমাদের কোনো দুঃখ কষ্ট থাকে না। ও কত সুন্দর, এটা আমাদের জীবন যাক, পাকা বাড়িতে তো হয়ে গেল। তো ভাইরা বোনেরা, ভিডিওটা ভালো লাগলে এই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও। অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিন। তাড়াতাড়ি শেয়ার করুন সবাই। ধন্যবাদ।